আমরা বানাবো আজকে এই চাটনি। কী করে বানাই চলো দেখাবো। আর এটা ঝাল চাটনি, এটাও কী করে বানাই আপনাদের দেখাবো। আর এই যে ইডলি সফট কত, চলো এটাও কী করে বানাই দেখাই। আমরা 4-5 ঘন্টা পরে এই যে ভালো ভিজে গেছে। এটা আমরা জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি, আমরা নিয়ে নেব মিক্সার জারে। মিক্সার জারে নিয়ে নিয়েছি, দিয়ে দেবো অল্প করে জল, বেশি জল দেবো না, আমরা অল্প অল্প করে বাটবো। চলো বেটে আসি। আমাদের সবটা বাটা হয়ে গেছে, সবটা ভালো করে কাচিয়ে নেবো। এটা 10-12 ঘন্টার জন্য আমরা চাপা দিয়ে ধুয়ে দেবো। 10-12 ঘন্টার জন্য আমরা ঢাকা দিয়ে ধুয়ে দেবো, তারপর আমরা জিনিসটা বানাবো। আমরা 10-12 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর ওরা ঢাকনাটা খুলে নেব। দেখছেন কত সুন্দর হয়েছে, ফুলে গেছে, ডবল লাগছে দেখলে। আমরা এটাকে ভালো করে লেড়ে নেব। ঘনত্বটা এরকমই থাকবে, এর থেকে পাতলা করবো না আমরা। এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দেবো আমরা। ইনোর বদলে আপনারা খাবার সোডাও দিতে পারেন, কিন্তু আমি ইনোটা ব্যবহার করেছি। ইনোটা দিয়েও আমরা ভালো করে নেড়ে নেব, নাড়া দিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। ইনোটা দেওয়াতে আরো ডবল হল লাগছে দেখলে। আমরা আমার তো ইডলি কেকার নেই, যার জন্য এইগুলো পাত্রগুলো কিনে নিয়েছি। এটাতেই তেল ব্রাশ করে নেবো, পারলে যাদের নেই তারা বাটিতেও করতে পারেন, অসুবিধা হবে না। আমি সব কটাতে তেল লাগিয়ে নেবো। এরকম কিনে নেবেন, এগুলোতে তুলতেও সুবিধা ইডলিতে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, দিয়ে বসিয়ে দেবো। 3টে বসাবো, বেশি ঠেসে বসাবো না। যেটা ইডলির এটা করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেবো এখানে।
এবারে থালাটার মধ্যেও যে কটা হবে সাজিয়ে দেবো। আমাদের সেট করা হয়ে গেছে, চলো বসাই। আমরা গ্যাসের জলটা বসিয়ে দিয়েছি, জলটা ভাপে হয়েও গেছে। আমরা এগুলো দিয়ে দেবো এক এক করে। যার ইডলি কুকার আছে তার সে অসুবিধা নেই, আমি এরকম করেই করব। আমরা থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মতো, বেশি জোরে গ্যাসটা দেবো না। আমরা ঢাকনাটা খুলে নেব। পারফেক্টভাবে হয়ে গেছে, গ্যাসটা লিভিয়ে নেব। একটু ঠান্ডা, এই ইডলিটা যতক্ষণ ঠান্ডা হোক আমরা একটু সম্বার তৈরি করে নিই। নিয়ে নেবো বাদাম, বাদামটা আমরা ই করে নেবো, খালি কোলা একটু ভেজে নেবো। অনবরত নাড়তে লাগবে, পোড়া লাগলে হবে না। বাদামটা নামিয়ে নেবো। চাটনি করবো, ওই বাদামটা ঠান্ডা হতে হতে এটা করি। টমেটো দিয়ে দিলাম, মতো টমেটো। এখন আমরা নুন দেবো না, নুনটা পরে দেবো, হালকা ভেজে নিই। টমেটোগুলো হালকা ইয়ে হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দেবো, ঝাল হবে যার জন্য একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম 4-5টা। এটা যদি মনে করেন এমনি চাটনি করবে তাও দিতে পারে, আমি দিয়েছি কটা রসুন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। দিয়ে এটা ভালো করে করে নেবো। এটা আমরা কিন্তু এখানে হলুদ ব্যবহার করবো না। এটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নেবো, পেস্ট করে নেবো। চাটনিটা বানাবো, বাদামটাকে ভেজে এই যে চোকলা ছুঁড়েছে যে কটা ওঠেনি, এর মধ্যে দিয়ে দেবো নারকেল, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, একটু আদা, আর একটুখানি লবণ। আর দিয়ে দেবো জল। আমরা ছোলার ডালটা ভাজতে ভুলে গেছিলাম, তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর দিয়ে দেবো ছোলার ডাল বাটা। দিয়ে এটা একটু ভেজে নেবো। ডালটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেব।
চাটনিটার মধ্যে যেই ডালটা আমি ভেজে নিয়ে আসলাম সেই ডালটাও দিয়ে দেবো। দিয়ে মিক্সার জারে করে নেবো। আমার এটা তৈরি করা হয়ে গেছে। এবার এই চাটনিটাও বানিয়ে নেবো। এটার মধ্যে একটু ডালটা ভেজে রেখেছিলাম সেটাও দিলাম, দিয়ে অল্প করে জল দেবো, কেন টমেটোটা আছে, সামান্য জল দেবো। দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি কড়াই, সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দেবো কটা সর্ষে, দিয়ে দেবো কটা কারি পাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো, আমাদের সম্বারটা তৈরি হয়ে গেছে। গ্যাস চালিয়ে দিয়ে দেবো। এই তরকাটা না দিলে ধোসা আর ইডলির মজাটাই হয় না। চলো এবার ইডলিটা খুলি। এবার ইডলিগুলো খুলে নেবে। দেখো এমনি এমনি খুলে যাচ্ছে, কিচ্ছু করতে হচ্ছে না। কথা বলতে না বলতো। ইডলিটা আমাদের খোলা হয়ে যাচ্ছে, কত সুন্দর সফট হয়েছে দেখেছি। সম্বার দিয়ে ইডলি দিয়ে হলো, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।